তো আজকে আপনাদের মাঝে দুবাই বিশেষ একটা সুখবর নিয়ে চলে আসলাম। কারণ অনেক দিন ধরে আমরা দুবাই থেকে কোনো সুখবর বা কোনো খুশির সংবাদ পাই না, তাই না? সেটা হচ্ছে যে দুবাইতে প্রায় আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকল প্রবাসী ভাইরা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝে দুবাইয়ের বিশেষ একটা সুখবর নিয়ে চলে আসলাম। কারণ অনেক দিন ধরে আমরা দুবাই থেকে কোনো সুখবর বা কোনো খুশির সংবাদ পাই না, তাই না? তো দুবাইতে দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশি শ্রমিক ভাইদের জন্য ভিসা বন্ধ। তো এর মতো দুঃখের বিষয় আর কিছু হতে পারে না, তাই না? তো যদিও ভিসা খোলার কথা ছিল জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থায়, কিন্তু এখনও জানুয়ারি চলে গেল, ফেব্রুয়ারি চলে গেল, তারপরও ভিসা খোলা নিয়ে এখনও কোনো সুসংবাদ মেলে নেই বাংলাদেশি শ্রমিকদের জন্য। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে যেই সংবাদটা, যে খুশির সুখবরটা আপনাদের শেয়ার করতে চলে আসলাম, সেটা হচ্ছে যে দুবাইতে প্রায় 900 বাইকার বা বাইক চালক নেবে দুবাইতে কাজের জন্য। তো এটা কেন নেবে, এটা কবে নেবে বা ভিসা কবে খুলবে, তো সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল সবার কাছে, এবং আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে যে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয় বা আপনাদের কোনো তথ্য জানার ইচ্ছা থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, শুরুতেই আমরা একটু 2024 সালের ডিসেম্বর মাসের দিকে যাই। ভিসা খোলার কথা ছিল যে জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থায়। তো আমরা যদি ধরি তাহলে ফেব্রুয়ারির 15 তারিখ আর জানুয়ারির 15 তারিখ, তো 30 তারিখ, মোট 1 মাসের মতো একটা সময় ছিল ভিসা খোলার, কিন্তু ভিসাটা খুলে নাই। তো তারপর আমরা ধরে নেই যে জানুয়ারি হয়তো চলে গেছে, তো ফেব্রুয়ারির মাঝামাঝি তো ভিসা খুলবে, তাই না? তো ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থাটাও চলে গেছে, এখন লাস্টের দিকে আসছে, তাই না? আজকে যেহেতু 23 তারিখ, রবিবার, 2025 সাল 2 মাস চলতেছে। আজকের তারিখটা হচ্ছে 23 তারিখ। তো 23 তারিখ হয়ে গেল, এখনও ভিসা খুলতেছে না। তো অনেক ওয়েবসাইটে শোনা যাচ্ছে, অনেক ওয়েবসাইট আমি নিজেও দেখলাম যে 24 তারিখ কি 25 তারিখ, কালকে অথবা 25 তারিখ বা আরও 2-3 দিন পর, আরও কি আপনার রোজার আগে, যেহেতু রোজার আগে, ঠিক আছে? তো এরকম একটা অবস্থায় রেখে তারা ভিসা খুলবে, হয়তো এই ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকেও, 3টা পয়েন্টে, হয় 25 তারিখে, আর নয় 24 তারিখের দিকে কালকে, আর নয় আপনার লাস্টের দিকে, এই মাসের শেষে। তো এরকম একটা কথা দিয়েছে যে ভিসা খোলার আশ্বাস দিয়েছে। তো এখন কথাটা হচ্ছে যে 900 যেই বাইকার নেবে দুবাইতে, অবশ্যই তো ভিসা খোলার প্রয়োজন আছে, তাই না? তো এই জিনিসটা, এই সুখবরটাই হচ্ছে, যেহেতু তারা 900 বাইকার নেবে বা বাইক চালক নেবে বলছে, তাহলে ভিসা কিন্তু খুব তাড়াতাড়ি খোলার কথা রয়েছে আমার মনে হয়। তো আমি এর আগে কালকে না পরশুদিন একটা ভিডিও আপলোড করেছিলাম যে দুবাইতে ভিসা খোলার সংখ্যা খুবই কম। কারণ তারা যে অনিয়মের কথা তুলে ধরেছে ডক্টর ইউনূস স্যারের কাছে, সেটার পরিপ্রেক্ষিতে এটাই বোঝায় যে দুবাই সরকার ভিসা খুব তাড়াতাড়ি খুলবে না, তাই না? তো এখন দেখি যে 900-র মতো বাইকার নেবে বাংলাদেশ থেকে, তাদের দেশে যে ফুড ডেলিভারি আছে, যে হোটেল রেস্টুরেন্টে যে খাবার এগুলো ডেলিভারি দেওয়ার জন্য খুবই বাইকার দরকার। তো এই জন্য তারা বাইকারকে বাংলাদেশ থেকে বেছে নিয়েছে, যে বাংলাদেশ থেকে যেহেতু ভিসা খুলবে বাংলাদেশিদের জন্য, তো এই জন্য বাইকার নেবে বাংলাদেশ থেকে প্রায় 900+, ঠিক আছে? তো আমি বিষয়টা কতটুকু সত্য সেটা আমি সঠিক জানি না, কারণ যেহেতু ভিসা খোলেই নেই এখনও। আমি কিছু নিউজও দেখলাম যে ভিসা এখনও বর্তমানে খোলেই নেই, তো নেবে। তো যেহেতু নেবে, তো ভিসা খুলবে, ঠিক আছে? আর যদি ভিসা খোলে তাহলে অবশ্যই নেবে। তো এই দুইটা জিনিস কিন্তু আমার মাথায় আসলো, তো এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। বন্ধুরা, আমি সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল যাতে খুব তাড়াতাড়ি দুবাইয়ের ভিসাটা খুলে দেওয়া হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এখানে ছিল। খুদা হাফেজ।